আলু আর টমেটো দিয়ে একবার এভাবে গরু মাংস রান্না করে খেয়ে দেখবেন, এতটাই সুস্বাদু আর টেস্টি হয়। সকলে একবার গরু মাংস এভাবে রান্না করে খেয়ে দেখবেন। তো এখানে আমি গরু মাংস নিয়েছি প্রায় 2 কেজি। আলুটা আমি বেশি দিব না, অল্পই, কারণ আমার বাসায় যতটুকু পরিমাণ খাবে আমি অতটুকুই আলু নিয়েছি। আর একটা টমেটো নিয়েছি। তো প্রথমে আমি গরু মাংসটা কিন্তু ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এখানে একটা প্যান বসিয়ে দিলাম, করে বসিয়ে এখন এটার মধ্যে পর্যাপ্ত পরিমাণের তেল দিয়ে দেব। আমি আসলে তেলটা খুব কমই খাই, তেলটা খুব কম ব্যবহার করার চেষ্টা করি, যতটুকু প্রয়োজন তার থেকে। আসলে তেল বেশি খাওয়াটা বেশি একটা ভালো না, তাই যেতটুকু প্রয়োজন। তা আমি এখানে তেল দিয়ে গরম মশলা দিয়ে দিয়েছি। এখানে কয়েক রকমের গরম মশলা আছে। গরম মশলা দিয়ে হালকা একটু গরম করে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজ কুচি দিয়ে এখন পেঁয়াজ কুচিটা ভালো করে ভেজে নেব, একটু ব্রাউন কালার করে নেব। তো প্রথমে পেঁয়াজ কুচিটা আমি ব্রাউন কালার করে নিচ্ছি, নিয়ে এখন এখানে এরপরে আমি এখানে ব্রাউন কালার হয়ে যাওয়ার পরে আদা প্রথমে আমি রসুনটা পুরোপুরি করা না, কিছু থেতু করা, যাতে কিছু আস্তে আস্তে থাকে। কেননা গরুর মাংস কিন্তু যত রসুনটা একটু ভেজে নিলে খেতে আরও বেশি সুস্বাদু হয়। তো আমি এখানে রসুনটা আগে দিয়ে একটু ভেজে নিয়েছি, তারপরে আমি সব ধরনের মশলা দিয়ে দেব। হলুদের ফাঁকি দিয়ে দিলাম, আমি আদা পেস্ট আগে দিয়ে দিয়েছি। আদা আর রসুনটা দিয়ে একটু তেলের মধ্যে ভেজে নিয়েছি, নিয়ে এখন হলুদ, মরিচ, ধনিয়া, জিরা ফাঁকি দিয়ে সব কিছু দিয়ে এখন এটাকে ভালো করে কষিয়ে নেব। লবণ দিয়ে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। তো মাংসের জন্য কিন্তু মশলাটা যত বেশি কষানো যায় মাংসটা ততই সুস্বাদু হয়। অনেকে কিন্তু গরু মাংসটা মেখে ঝেঁকে বসিয়ে খেতে খুব পছন্দ করে। তো আমার আসলে কষিয়ে রান্না করলে মাংস খেতে বেশি ভালো লাগে। তো আমি সবসময় কষাই খাই ছোটোবেলা থেকে। আমার আম্মু এইভাবেই মাংস রান্না করছে, আর আমিও এখন এইভাবেই রান্না করি। তবে আম্মুর মতো এতটা স্বাদ হয় না, তবে কিছুটা হলেও তা লাগে, কারণ মায়ের হাতের জিনিস তো সেটা তো কতটা স্বাদে সবাই আমরা জানি, মা বলে কথা। আর তো মশলাটা আমার কষানো হয়ে গেছে, যে দেখুন তেলটা কিন্তু উপরে বেশি উঠেছে। তো মশলাটা খুব সুন্দর করে কষিয়ে নিলে কিন্তু বেশি ভালো হয়। তো আমি একটু ঢেকে দিয়েছি, যে দেখুন মশলাটা কিন্তু একদম কষানো হয়ে গেছে। তারপরে আমি টমেটোটা দিয়ে দিলাম, টমেটোটা একটু কষিয়ে নেব। মাংসের মধ্যে কিন্তু টমেটো দিলে মাংসটা খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়, খেতেও অনেক ভালো লাগে। সো এইভাবে মাংস রান্না করলে কিন্তু অনেক স্বাদ হয়, অনেক অনেক রকমের স্বাদ হয়ে থাকে মাংসটা। এরপরে আমি মাংসগুলো দিয়ে দিচ্ছি, মাংসগুলোকেও কষিয়ে নেব খুব সুন্দর করে।
তো মাংসগুলো আমি কষিয়ে মাংসগুলো দিয়ে একটু নেড়ে ছেড়ে ঢেকে দিলাম। মাংসগুলো আমি অনেকক্ষণ কষিয়ে নেব। দেখবো কি কষাইতে কষাইতে মাংসগুলো অনেকটা সিদ্ধ হয়ে যায় কিন্তু। এরপর আমি কিছু কাঁচামরিচ দিয়ে দিলাম। এখানে কিন্তু লাল কাঁচামরিচ দিয়েছি, আমার কাছে লাল কাঁচামরিচ ছিল। আর আলুগুলো দিয়ে দেব। তো আমার মাংসটা কিছুটা কষানো হয়ে গেছে। আর আলুটা দিয়ে হালকা একটু কষিয়ে নেব, যাতে আলুটা কষানো হয়, কাঁচা গন্ধটা না আসে। তা আলুটা দিয়ে কিন্তু দেখুন কতটা সুন্দর হয়েছে কষানো মাংসটা। তো কষানো হওয়ার পরে আমি এখানে গরম পানি দিয়ে দেব। আসলে গরম পানিটা দেওয়া কিন্তু ভালো, কেননা এটা কিন্তু কষানো মাংস হয়ে গেছে, তাই গরম পানিটা দিলে বেশি ভালো হয়। এইখানে কিন্তু আমি গরম পানিটা দিয়ে দিচ্ছি। গরম পানিটা দিয়ে কিছুক্ষণ ঢেকে রান্না করে নেব। তো এইভাবেই কিন্তু মাংসটা রান্না করলে খেতে অনেক স্বাদ হয়। তো আমি আরেকটু ঝোলটা শুকিয়ে নেব। মাংসটা প্রায় আমার সিদ্ধ হয়ে গেছে। আর মাংসটা রান্না হয়ে গেছে, আর খিচুড়ি রান্না করব, বোনা খিচুড়ি রান্না করব এইখানে। তো আমি আজকে বোনা খিচুড়িটা রান্না করব মেখে জেখে আর কি। তো বোনা খিচুড়িটা রান্না করার জন্য কিন্তু আমি এখানে গরু মাংস আর খিচুড়ি খেতে কিন্তু অনেক ভালো লাগে। ভুনা খিচুড়ি না, সরি আমি একটু লেটকে খিচুড়ি করব, ভুনা খিচুড়ি না, মানে অতটা ভুনাও হবে না আবার অতটা ইয়েও হবে না। তো সব ধরনের মশলা এখানে আমি দিয়ে দিচ্ছি খিচুড়িটা রান্না করার জন্য। প্রথমে কিন্তু চাল ডাল ভালো করে ধুয়ে নিয়েছি, ধুয়ে আমি পাতিলে দিয়ে দিয়েছি। তো সব কিছু দিয়ে মেখে জেকে তারপরে ঝোল দিয়ে বসিয়ে দেব খিচুড়িটা। আসসালামু আলাইকুম। এতক্ষণ ধরে যারা যারা আমার ভিডিওটা দেখতেছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। প্লিজ লাইক দিতে ভুলে গেলে একটা করে লাইক দিয়ে দিবেন। আর নতুন বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার সাথে থাকার জন্য।
সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এ পর্যন্তই আমার ভিডিওটি আমি শেষ করলাম। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।